হ্যালো এভরিওয়ান, হায়দ্রাবাদের বাঙালিয়ানার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে 6:30 মতন বাজে, এয়ারপোর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। একটা বাড়ি যাচ্ছি বলে একটা আনন্দও কাজ করছে, আবার তার সাথে সাথে প্রথমবার প্লেনে যাচ্ছি বলে একটা ভয়ও কাজ করছে। এই জায়গাটাতে আমি আগে আসিনি, কিন্তু খুব সুন্দর জায়গাটা। বাজার, দোকান, কি সুন্দর গাছ লাগানো ছিল চারদিকে। সকালবেলা তো কিন্তু বাজার দোকানগুলো সব বন্ধ ছিল। আর এই সামনে হলুদ বিল্ডিংটা যে কিসের বিল্ডিং না বুঝতে পারিনি আমি। ভালো লাগছিল বেশ দূর থেকে দেখতে। আর কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টে ঢুকে যাবো। দেখুন কি সুন্দর গাছ লাগানো, ফুলের গাছ এই করে রেখেছে। খুব ভালো লাগছিলো জায়গাটা। আর সকাল সকাল দেখছিলাম এখানে না আমার প্রি ওয়েডিং শ্যুটও হচ্ছিলো। যত এয়ারপোর্টের সামনে চলে আসছি তত আনন্দ আরও বেড়ে যাচ্ছে। ভাবছি আর কিছুক্ষণ পরে এবার বাড়ি যাবো। ছোটো এয়ারপোর্টে এসে গেছি, এবার এসে টিকিট চেক করে নিয়ে যাওয়া যাক। দেখুন টিকিটের এখানে কত লাইন। আমি ভাবতাম যে অত বেশি হয়তো লাইন পড়ে না, দেখে অবাক হয়ে গেছি। সোমনাথ বলছিল যে এরকমই লাইন পড়ে। আমাদের কলকাতা এয়ারপোর্টের থেকে অনেকটাই আলাদা। দেখুন উপরটা কি সুন্দর মতো করে ডিজাইন করা আছে। টিকিট চেক করে যখন ভিতরে পুরো ঢুকেছি, দেখছি যখন জামা কাপড়ের সব দোকান। আমার এখানে সব থেকে ভালো লেগেছিলো একটা পুতুলের দোকান দেখতে পেয়েছিলাম, কি সুন্দর সুন্দর পুতুল। তারপরে অনেক কিছু রকমের সফটওয়্যার জিনিসের দোকান ছিল। দেখুন এখানের ভিতরেই ছিল কত রকমের হার, কাঠের জিনিস, কিন্তু দাম দেখছি কি বেশি। একটা ছোট সফটওয়্যারের দাম জানেন 1000 টাকা দাম লেখা রয়েছে। আমি বলছি বাবা দরকার নেই, থাক। ভিতরে রেস্টুরেন্টও দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। এই দেখুন এখানে অনেক রকমের কাঠের জিনিস, সফটওয়্যার, তারপর শোপিস ঘরে সাজিয়ে রাখার জন্য খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। আমার সব থেকে ভালো লেগেছে মূর্তির দোকানটা। দেখুন কি সুন্দর বালাজির মূর্তিটা। দেখুন একটা মূর্তি, মানে দেখে পুরো মন ভরে যাচ্ছে, এত সুন্দর সুন্দর মূর্তি দেখেই মনে হচ্ছে না কিনে নিয়ে যাই। চেকিং শেষ হয়েছে, আমার এখানে এসে দাঁড়িয়ে আছি। তারপরে বোর্ডিং হলে আবার ভিতরে প্লেনে গিয়ে বুঝতে পারবো। প্রচুর চেকিং হয় আমার ভিতরে, আবার ওখানে ব্যাগ এখানে। আর আমাদের বড় লাগেজ তো দিয়ে দেওয়া হয়েছে, তার জন্য টাকা টানতে হচ্ছে না, শুধু পিঠ ব্যাগটুকু আছে, তবু একটু ভালো লাগছে। আমাদের বোর্ডিংটাও হয়ে গেছে, এবার প্লেনে গিয়ে বসতে পারবো। প্লেনে বসে একটু শান্তি লাগছে। প্রথম খুব ভয় লাগছিলো যে প্লেনটা উঠবে আমার কি হবে, কিন্তু বেশ ভালো লাগলো। বুঝতেও পারছিলাম না যে প্লেনটা চলছে। তারপর একটু জানলাতে উঁকি মেরে দেখছি, নিচ দিয়ে না পুরো হায়দ্রাবাদ শহরটা দেখা যাচ্ছে। কী যে ভালো লাগছিলো। দেখুন কেমন ছোটো 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 সব কিছু। এই প্রথমবার দেখছি তো, তার জন্য এতটা আনন্দ লাগছে। অনেক সকালে উঠেছিলাম আসবে বলে, ঘুমও পাচ্ছে, চোখটা বন্ধ করছিল, ঘুমাতেও পারছি না। মাথা কেমন না যত উপরের দিকে উঠছিল তত যন্ত্রণা করছিল, ঘুমটাও ঠিকঠাকভাবে আসছিল না। তারপর জানলা দিয়ে উঠে মেরে দেখছি কলকাতা পৌঁছে গেছি। আপনাদেরকে বোঝাতে পারবো না যে আমার কী ভালোটাই না লাগছে। তো প্লেন থেকে নেমেছি, বাস এসেছে আমাদেরকে ভিতর অব্দি নিয়ে যাবে বলে, ওই জন্য এখানে লাইনে আবার দাঁড়াচ্ছিলাম। বাড়িতে এসে সন্ধ্যাবেলা একটু জামা প্যান্টগুলো দেখছিলাম কিছু। এটা মায়ের সাথে কি সুন্দর দেখুন লাগছে, সবুজ আর পিঙ্কের মধ্যে। আর তার পাশেই আমার আর বোনের চুড়িদার রাখা ছিল। চুড়িদারগুলো পিস ছিল। আমি বাইরে আছি, তার সত্ত্বেও তুমি এসে পুজোতে পরতে পারি, ওই কারণে মা দোকানে দিয়ে চুড়িদারটাকে পুরো ভালো করে কাটিয়ে নিয়েছে। দেখুন এরকম জিনিসপত্র মারাই পারে করতে। খুব সুন্দর লাগছে না দুটো কালারই। এইদিকে আরেকজন জামা প্যান্ট পরে নিয়ে দেখাচ্ছে, দেখো কেমন লাগছে বলছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।